তো শুনলে আওয়াজ? বাইরে কি সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে আর আমরা ঘরে পড়ছি, আমাদের এক্সাম চলছে। আগের ব্লকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে ছিল শ্যামাপ্রসাদ, যিনি হচ্ছেন বিজেপির প্রতিষ্ঠাতা। আমাদের কলেজে একটু সেলিব্রেশন ছিল। আজকে ক্লাস পরীক্ষা কিছুই ছিল না, জাস্ট সেলিব্রেশনের জন্য আমাদের সকালের দিকে যেতে হয়েছিল। তো আস্তে আস্তে এত বৃষ্টি হচ্ছে, আমার রুমমেট আমাকে বলছে যে দিদি আজকে একটু খিচুড়ি করবে, আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে। ঠিক আছে চলো। তো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, মুসুরির ডাল তো ঘরে, মুগ ডাল ছিল, মুসুরির ডালও একটুখানি দিয়েছিলাম, আর সাথে ডিম ভাজলাম, বেগুন ছিল, আর ছিল পটল ভাজা। সবকিছু মোটামুটি প্রিপেয়ার করে নিলাম, কারণ পরীক্ষাও চলছে, বেশি কিছু রান্না করতে পারবো না। কারণ সানডেতে ছিল গতকাল একটু মাংস করেছিলাম, অনেকটা টাইম চলে গেছিল। আর কালকে আবার আগামীকাল পরীক্ষা আছে। তো ভাবলাম ডালে চালে বসিয়ে দেবো, তো হয়ে যাবে। দেখো, খিচুড়িতে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, কালারটাও সুন্দর চলে এসেছে। আর যেহেতু গোবিন্দভোগ চাল, তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো সবকিছু করে এবার ভাবলাম তাহলে এবার যাই, একটু ঘরটা মুছে নিয়ে স্নান করি। স্নান করে আবার পড়তে বসে পড়েছি, কারণ এর আগেও পড়ছিলাম, কিন্তু খুব ঘুম পেয়ে যাচ্ছিল, জানো তো। ওই জন্য ভাবলাম যে যাই তাড়াতাড়ি একটু রান্না করে স্নানটা করে ফ্রেশ হয়ে নিই, তো তারপরে পড়তে বসবো। যখন ঘুম পাবে আবার পড়তে পড়তে ঘুমিয়ে পড়বো, এরকমই হয় পরীক্ষার সময়। আর বিএসসিতে সত্যি খুব চাপ, খুব 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 মানে ধারণার বাইরে। আমরা জিএনএম করেছিলাম, এত চাপ অনুভব করিনি যেটা বিএসসিতে এসে করছি। পড়াশোনার চাপ থাকে, ডিউটির চাপ, সমস্ত কিছু চাপ থাকে। তো যাই হোক, আমি আমার রুমমেটকে বলছি তাড়াতাড়ি যা স্নানটা কর, কারণ খাবো একসাথে। ওই বলেছিল যে খাবে, এবার এখনো পর্যন্ত স্নান করেনি। তো আমি ওই জন্য ওকে বলছিলাম যা তাড়াতাড়ি করে স্নানটা করে নে, করে এসে তারপরে দুজনে খেয়ে নিই। খাওয়ার সময় যে যার ঘরেই খাই, বেড়ে দিই একসাথে, কারণ ওই একটু আমাদের এন্টারটেনমেন্টের সময় থাকে, যেখানে একটু ফোন দেখে বা নিজের মতো নিজে কাউকে ফোন করে এরকম করে আমরা একটু নিজেদেরকে এন্টারটেন করি, কারণ সারাক্ষণ ওই ক্লাস পড়াশোনা এইসব দিয়েই চলতে থাকে। তো ওকে বলে ওর স্নানে ঢুকলো, আমি ভাবলাম ততক্ষণ আমার যখন ঘুমটা পাচ্ছে না বা ও বেরোনোর আগে আমি একটু পড়ে নিই। তো সেটাই করছিলাম, করতে করতে ভাবলাম যে তাহলে আজকে একটু ছোট্ট ব্লগটা একটু তোমাদের সাথে শেয়ার করি, কারণ সেরকম তো সময় পাচ্ছি না এখন কিছুই পোস্ট করার। তো এই একটুখানি আজকে যেহেতু সারাদিনটা ছুটি আছে, পড়ার সময়টাও একটু পাচ্ছি, তো ভাবলাম যে ঠিক আছে এটুকু ভিডিও একটু ক্লিপ নিয়ে একটু এডিট করে ছাড়তেই পারি। তো দেখো, এই যে রান্না হয়ে গেছে, কেমন লাগলো বলো।